প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আসবো বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা বাহু সমান না এবং একটা কোণও সমান না। যে ত্রিভুজের একটা বাহু সমান না, একটা কোণও সমান না, তাকে কি বলে? বিষমবাহু ত্রিভুজ বলে। আরেকভাবে আমরা বলতে পারি যে তিনটি অসমান বাহু এবং তিনটি অসমান কোণ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বিষমবাহু ত্রিভুজ বলে। আমি এখানে দুইটা সংজ্ঞা বলেছি, দুইটার মধ্যে আপনাদের কাছে কোনটা পারফেক্ট মনে হলো? প্রথম নম্বরটা না দ্বিতীয় নম্বরটা? প্রথম নম্বরটা বলেছি যে যে ত্রিভুজের একটি বাহুও সমান না, একটি কোণও সমান না, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। আর দ্বিতীয় নম্বর সংজ্ঞাটা বলেছি তিনটি অসমান বাহু এবং তিনটি অসমান কোণ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বিষমবাহু ত্রিভুজ বলে। আমি এখানে দুইটা বর্ণনা বলেছি বা সংজ্ঞা বলেছি, আপনাদের যেটা মনে হয় সেটা আপনারা লিখবেন, ঠিক আছে? এবার আমরা বিষমবাহু ত্রিভুজটা অঙ্কন দেখব। এটা হলো, দেখেন এখানে আমার মন মতো যে কোনো মাপের একটা রেখাংশ নিয়েছি, আবার পরেরটা আমার মন মতো দেখেন এই পর্যন্ত নিয়েছি, তারপরেরটা এখানে দেখেন এই পর্যন্ত নিয়েছি। এটা হলো এ, এটা হলো কি বি, এটা হলো কি সি। দেখেন আমরা এখানে যতটুকু নিয়েছি, বি সি যতটুকু নিয়েছি এই এর সাথে মিলে না, মিলে। আবার এখানে যতটুকু নিয়েছি এই এর সাথে মিলে না। দেখেন কোনো বাহুই কিন্তু সমান না এবং কোনো কোণও সমান না। এক একটা কোণ আলাদা আলাদা পরিমাপে, আবার এক একটা বাহু আলাদা আলাদা পরিমাপে। তার মানে বিষমবাহু ত্রিভুজের কোনো কোণও মিলবে না, কোনো বাহুও মিলবে না। তাহলে আমরা যদি বলি বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য যদি আমরা বলি, তাহলে আমরা কি বলবো বলেন তো? বর্ষা বলবেন, বলেন বিষমবাহু ত্রিভুজের তিনটি বৈশিষ্ট্য। বিষমবাহু ত্রিভুজের কোনো বাহু সমান নয়। হ্যাঁ, কোনো বাহুই সমান হবে না। আর দুই নম্বর বৈশিষ্ট্য কে বলবেন? বলেন, লিসন বলেন। বিষমবাহু ত্রিভুজের কোনো কোণই সমান না। কোনো কোণই সমান না। এই তিনটা কোণ এক একটা এক এক মাপে। এটা বলেন পরের বৈশিষ্ট্যটা, তিন নম্বর বৈশিষ্ট্যটা বলবেন। বিষমবাহু ত্রিভুজের বিষমবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। হ্যাঁ, বিষমবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোণ যেটা যে মাপেরই হোক না কেন, তিনটা কোণ তো আছে, তাই না? তিনটা অভ্যন্তরীণ কোণ তো আছে, আর তিনটা অভ্যন্তরীণ কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে আপনাদের? ধন্যবাদ।